শেষ বিদায়ের আত্মকথা। যেদিন সবাই থাকবে, শুধু আমি থাকবো না। এটাই কি আমাদের শেষ দেখা? ফিরে আসার কোনো পথ নেই? আজ আমাকে ঘিরে অনেক মানুষ, সবার চোখে জল, ঠোঁটে নীরবতা। যারা একদিন আমাকে ডাকতো, আজ তারা শুধু তাকিয়ে আছে। আমি আর কোনো উত্তর দেব না, কারণ আজ আমার শেষ বিদায়। প্রতিটি আগমনের একটি বিদায় আছে। জন্ম যেমন অনিবার্য, তেমনি একদিন বিদায় অবধারিত। কেউ সেই দিনটি জানে না, কেউ তারিখ লিখে রাখতে পারে না। তবু একদিন পৃথিবীর সব ব্যস্ততা থেমে যায়। আজ আমি সেই শেষ মুহূর্তের গল্প বলবো। আমি শেষ বিদায়। আমি মানুষের জীবনের শেষ অধ্যায়। আমি আসার পর আর কোনো পরিকল্পনা থাকে না, থাকে না আগামীকালের স্বপ্ন, থাকে না অসমাপ্ত কথাগুলো বলার সুযোগ। একদিন ভোরে কিংবা গভীর রাতে হঠাৎ করে সবকিছু বদলে যায়। যে ঘরে কিছুক্ষণ আগেও হাসির শব্দ ছিল, সেই ঘরেই নেমে আসে নিস্তব্ধতা। মানুষ ছুটে আসে, কেউ কাঁদে, কেউ বিশ্বাস করতে পারে না, কেউ শুধু চুপচাপ দাঁড়িয়ে থাকে। তারপর শুরু হয় শেষ প্রস্তুতি। যে পোশাক নিয়ে এত গর্ব ছিল, আজ তার কোনো প্রয়োজন নেই। যে পরিচয় নিয়ে অহংকার ছিল, আজ সব পরিচয়ের আগে একটাই পরিচয়, আমি একজন বিদায় নেওয়া মানুষ। আমাকে কাঁধে তুলে নিয়ে চলতে থাকে আপনজনেরা। এই পথে আমি কতবার হেসেছি, কতবার ফিরেছি, কিন্তু আজ এই পথে আমার শেষ যাত্রা। পেছনে পড়ে থাকে আমার ঘর, আমার প্রিয় মানুষ, আমার অসমাপ্ত স্বপ্ন, আমার না বলা কথাগুলো। আমি বুঝতে পারি জীবন আসলে খুব ছোট। যে সময়টা রাগে কাটিয়েছি, সেটা যদি ভালোবাসায় কাটাতাম। যে মানুষটাকে ক্ষমা করিনি, আজ যদি একবার বলতে পারতাম ক্ষমা করে দিও। যে মানুষগুলো আমাকে নিঃস্বার্থভাবে ভালোবেসেছিল, তাদের অনেক কথাই আমি শুনিনি। আজ সবকিছু মনে পড়ছে, কিন্তু আজ আর সময় নেই। আমার শেষ বিদায় সবাইকে একটি কথাই শেখায়, মানুষ চলে যায়, কিন্তু তার ব্যবহার থেকে যায়, তার ভালোবাসা থেকে যায়, তার দয়া থেকে যায়, তার স্মৃতি থেকে যায়। তাই এমন জীবন বেছে নাও, যাতে তোমার অনুপস্থিতিতেও মানুষ তোমাকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে। কারণ পৃথিবীতে সবচেয়ে মূল্যবান সম্পদ অর্থ নয়, মানুষের হৃদয়ে রেখে যাওয়া ভালোবাসা। আজ আমার গল্প শেষ, কিন্তু তোমার গল্প এখনো শেষ হয়নি। এখনো সুযোগ আছে মায়ের মুখে হাসি ফোটানোর, বাবার হাত শক্ত করে ধরার, প্রিয় মানুষটিকে ভালোবাসার কথা বলার, বন্ধুর অভিমান ভাঙানোর এবং স্রষ্টার কাছে ফিরে যাওয়ার প্রস্তুতি নেওয়ার। মনে রেখো, শেষ বিদায় হঠাৎ আসে, কিন্তু সুন্দর বিদায়ের প্রস্তুতি শুরু হয় আজ থেকেই। যদি এই আত্মকথা আপনার হৃদয় স্পর্শ করে থাকে, তাহলে ভিডিওটিতে একটি লাইক দিন, আপনার প্রিয়জনদের সঙ্গে শেয়ার করুন এবং আত্মকথা পরিবারের সদস্য হতে পেজটি ফলো করুন। এবং যারা ইউটিউব থেকে দেখছেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। কমেন্টে লিখুন, জীবন একদিন শেষ হবে, কিন্তু ভালোবাসা থেকে যাবে। আবার দেখা হবে নতুন একটি আত্মকথায়। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, নিজের খেয়াল রাখুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।